জয়রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম। সকল বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। ডিঙ্গামানিক হতে ফিরে এসে ঠাকুর চাঁদপুরে অবস্থান করছিলেন। নানা স্থান থেকে গুরুভ্রাতারা আসছিলেন। মাঘ মাসে জন্মভূমিতে এবার ঠাকুরের জন্ম উৎসব। কীভাবে এই উৎসব সর্বাঙ্গ সুন্দর হবে প্রত্যহ এই বিষয়ে ঠাকুরের সম্মুখে বসে আলোচনা হচ্ছে। পূজনীয় রাজেন্দ্রার ওপর চতুর্দিকে চিঠিপত্র লেখার ভার ন্যস্ত হল। ভেদরগঞ্জ মোকামের প্রসিদ্ধ ব্যবসায়ী লালমোহন সাহার ওপরে জন্ম উৎসবের সম্পূর্ণ ভার ঠাকুর ন্যস্ত করলেন। শ্রদ্ধেয় ভ্রাতা লালমোহন সাহা এই গুরুভার বহন করে ভীত হলে ঠাকুর তাকে বললেন, কোনো চিন্তা নাই, আমার সমস্ত শক্তি আপনাকে দিলাম, আপনি নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করবেন। বলতে গেলে ঠাকুর নিজেই সব বিষয় বন্দোবস্ত করে দিলেন। চতুর্দিকে সবাইকে পত্র দিয়ে আহ্বান করা হলো। এই উৎসবে কত লোকে সমাগম হবে কেউই ধারণা করতে পারলেন না। উৎসবের পূর্বদিনে চাঁদপুর, নোয়াখালী, চৌমুনি, ফেনী, কুমিল্লা হতে বহু লোক একখানি ছোট স্টিমার করে রওনা হয়ে সন্ধ্যার পূর্বে ঠাকুরের জন্মভূমিতে পৌঁছালেন। লালমোহন সাহা ও অন্য গুরুভ্রাতারা অক্লান্ত পরিশ্রম করছেন। রোহিণীবাবু তাদের সমস্ত আয়োজন দেখে চমৎকৃত হলেন। বিরাট ভাড়ার ঘর, সেখানে গিয়ে দেখলেন বিরাট আয়োজন। বস্তার পর বস্তা রেখে চাউল ও ডাউল সাজানো। একধারে তরকারির পাহাড়, অন্য ধারে নানা রকম ফলমূল ও অন্যান্য জিনিস রয়েছে। বড় বড় উনান তৈরি হয়েছে। সন্ধ্যার পরে উৎসব অধিবাস। কীর্তনাঙ্গিনায় অনেক কীর্তনিয়া উপস্থিত। অধিবাস অন্তে অষ্টপ্রহর নাম সংকীর্তন আরম্ভ হবে। শ্রী শ্রী ঠাকুরের আদেশ, রাহাপাড়া নিবাসী বৈষ্ণবপ্রবর শ্রী চন্দ্রকান্ত শীল অষ্টপ্রহর কীর্তনে পদ নির্ধারণ করবেন। তিনি নাম দিলেন, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয়। এই নাম শ্রবণে কিন্তু সকলে সন্তুষ্ট হলেন না। তাহারা চান 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু উপস্থিত ভক্তগণ যখন জানতে পারলেন শ্রী শ্রী ঠাকুর ওই বৈষ্ণব প্রবরকে নাম নির্ধারণে ভার অর্পণ করেছেন, তখন সবাই সানন্দে অধিবাস কীর্তনে যোগ দিলেন। নানা স্থান হতে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন। ডিঙ্গামানিক গ্রামে এমন বাড়ি ছিল না যেখানে ভক্তদের থাকবার স্থান দেওয়া হয়নি। পরের দিন অতি প্রত্যুষে অষ্টপ্রহর কীর্তন আরম্ভ হলো। কোথা হতে কত কীর্তনের দল এসেছে তাহার কোনো ঠিকানা ছিল না। যেদিকে তাকানো যায় কেবলই দেখা যায় কীর্তনের নূতন নূতন দল কীর্তন করতে এসেছে। অষ্টপ্রহর আঙিনায় বসে মূল কীর্তনে যোগ দিচ্ছে। সমানভাবে কীর্তন চলছে। লোকে লোকারণ্য। বস্তুত স্থানটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। সমস্ত দিন ধরে লোকেরা প্রসাদ গ্রহণ করছে। স্থানীয় 2-3টি বিদ্যালয়ের ছাত্ররা পূর্ণ উদ্যমে পরিবেশন ও অন্যান্য কার্য নির্বাহ করছে। রাত্রি 1টার পরে ভোগ রান্না আরম্ভ হলো। তাহাও একটা দেখবার জিনিস। সারি সারি অনেক উনুনে একসঙ্গে অনেক হাঁড়িতে রান্না হচ্ছে। পরের দিন সকালে অষ্টপ্রহর কীর্তন শেষ করে সবাই নগর কীর্তনে বাহির হলেন। প্রায় 2 ঘন্টা পরে বাড়িতে ফিরে যে কীর্তন আরম্ভ হলো তাহা এত মধুর ও প্রাণস্পর্শী যে তাহা রোহিণীবাবু তার ক্ষুদ্র লেখনী প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ঠাকুর বাড়িতে সমস্ত স্থানে পৃথক পৃথক দলে নিত্য সংযমে উদ্দাম কীর্তন আরম্ভ হয়েছে। তিল ধারণের স্থানই ছিল না। এমনকি চেরাগ আলী ভাইও তাহার একটি দল নিয়ে কীর্তন করছেন। প্রায় বেলা 11টা পর্যন্ত এইভাবে কীর্তন চলছে।
ওই পর্যন্ত সমস্ত স্থানে নাম ছাড়া অন্য কোনো শব্দ কেহ শুনেছেন বলে জানা যায়নি। কীর্তন শেষে দেখা যায় রাস্তা ও মাঠ কোনো স্থান খালি নেই। চতুর্দিকে জনসমুদ্র, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। এত লোকের সমাবেশ আর কোন উৎসবে দেখা যায়? স্থানীয় এক ভদ্রলোকের অধীনে অনেক স্বেচ্ছাসেবক নিযুক্ত হয়েছে। তাহারা অক্লান্ত পরিশ্রম করে চতুর্দিকে কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। বেলা 12টার পূর্বে ভোগ শেষ হয়েছে। চতুর্দিকেও মাঠে সবাই পংক্তি করে বসে আছেন। স্বেচ্ছাসেবকগণ প্রসাদের হাঁড়ি নিয়ে বাইর হলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রসাদ তাহারা কাহারও পাতে দেওয়ার আগেই ভক্তরা হাঁড়ি শুদ্ধ প্রসাদ নিজেরাই লইয়া নিজেদের মতো বন্টন করে হাঁড়ি ফিরিয়ে দিলেন। আরও আশ্চর্যের বিষয়, যে মাঠে আগের দিন সবাই মলত্যাগ করেছেন, সেখানে ভক্তরা বসে সানন্দে প্রসাদ গ্রহণ করছেন। দূর দূর গ্রাম হতে অনেকে সপরিবারে নৌকায় করে এসেছেন, তাহারাও এইভাবে প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণে এইরকম তীব্র আকাঙ্ক্ষা দেখা যায় না। আনুমানিক 40 হতে 45,000 লোকের সমাগম হয়েছিল। রাত্রি 12টায় প্রসাদ বিতরণ যে শেষ হবে তা ধারণা করা যায়নি, কিন্তু আশ্চর্যের কথা, সন্ধ্যার পূর্বেই প্রসাদ বিতরণ শেষ হয়ে যায়। বোঝা যায় কাহার দয়াতে এই অসম্ভব সম্ভব হয়েছে। ঠাকুর আমাদের বাঞ্ছা কল্পতরু, অসীম তাহার শক্তি, তাহার অসাধ্য কোনো কার্যই নেই। অনেক গুরুভ্রাতা মিলে চেরাগালি ভাতার আসন দেখতে নদীর ধারে তাহার বাড়িতে উপস্থিত হলেন। সেখানে চেরাগালি ভাইয়ের আসনের চতুর্দিকে কয়েকটি মোমের বাতি জ্বলছে এবং আসনটিতে নানা রকম ফুল ছড়ানো রয়েছে। সবার বেশ ভালো লাগছিল। সবাই মিলে সেখানে কীর্তন করলেন, জয় রাম, জয় গোবিন্দ।